জাল খাবারটা অভ্যাস ছিল, মিষ্টি খাবারও তেমন অভ্যাস ছিল না। ওই অসুখের পরও বলতো আমার লিগে চিকেন ফ্রাই নিয়ে আসো, নান রুটি নিয়ে আসো, আমি ভাজি দিয়ে রুটি দিয়ে খাবো। এই তার এগুলি ছিল তার খাওয়ার, খুবই ছিল আর কি। আর পড়ালেখা করতো সেই 5 নম্বর সেক্টর দারুল উলুম, জামিয়া দারুল উলুম মাদ্রাসা 5 নম্বর সেক্টর। তার মেধাবী খুব ভালোই ছিল, পড়ালেখার দিক দিয়েও সে ভালো ছিল। কিন্তু আমাদের ভাগ্যে নয়, আল্লাহর বান্দা আল্লাহ নিয়ে গেছে। আর আমরা চাই যেন আমার এই ছেলের যেন শহীদি মর্যাদা হিসাবে যেন বাংলাদেশ যতদিন আছে সে যেন এই শহীদি মর্যাদাটা যেন পায়, আর সবাই যেন আমাদের পাশে থাকে। আজমপুর মাদ্রাসায় পড়তো, সেখানে আপনার 5 আগস্ট ছাত্ররা আনন্দ মিছিলে বের হওয়ার জন্য আবদার করছে। সেখান থেকে সে উত্তর আজমপুরে চলে যায়। ওখানে যখন গোলাগুলি শুরু হয় তখন সে পলানোর চেষ্টা করে, এক জায়গায় আশ্রয় নেয়, কিন্তু সে আশ্রয় নিয়েও সে বাঁচতে পারে না। তাকে ছাদের উপর থেকে গুলি করা হয়েছে। আমরা যতটুকু শুনছি যে থানার উপর থেকে গুলি করা হয়েছে। আমরা খবর পেয়েছি ওর সাথে ওর মাদ্রাসার ছাত্র ভাইরা ছিল, তারা সাথে সাথে মাদ্রাসায় জানাইছে, মাদ্রাসার হুজুররা আমাদেরকে জানাইছে। তাকে সরাসরি বাংলাদেশ মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে, ওইখান থেকে রিটার্ন দিছে। তারপর লুবানা থেকে রিটার্ন দিছে, ওইখান থেকে তাকে কর্মীটালে নিয়ে যায়। কর্মীটালে তার অবস্থা খুবই গুরুতর দেখে তাকে সিএমএস এ পাঠিয়ে দেয়। হুইলচেয়ার হইলেও যেন সে একটু ভালো করে বাঁচতে পারে। তার ইচ্ছা ছিল যে যারা এই দুর্ঘটনা ঘটাইছে তাদের বিচার যেন হয়, আর সে যেন সুস্থভাবে বেঁচে থাকতে পারে, এটাই তার ইচ্ছা ছিল। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।